Assalamualaikum guys, it's Nine. Welcome to my channel. I hope you are fine as well. So today we are gonna explain about exam of this curriculum. আমরা কিভাবে এই নতুন কারিকুলামে এক্সাম দিব। গত বছর যারা 6 এবং 7 এ ছিল তারা কি করেছে একভাবে এক্সাম দিয়ে এসেছে যে পুরোটাই ছিল ব্যবহারিক বা ক্লাস অ্যাসেসমেন্ট, লিখিত তেমন কিছু ছিল না, খুবই কম ছিল। তবে এবার আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের 50 নম্বর পরীক্ষা হবে লিখিত এবং বাকি যে থাকবে সেটা হচ্ছে ব্যবহারিক বা ক্লাস অ্যাসেসমেন্ট। সুতরাং আমাদের 50 নাম্বার লিখে পরীক্ষা দিতে হবে বা লিখিত রিটেন এক্সাম। তো তার জন্য অনেকে বিভ্রান্তিতে ভুগছে যে আমি কিভাবে পরীক্ষা দিব, যে 50 নাম্বার পরীক্ষা ওইটা কোন ফরম্যাটে হবে, কিভাবে হবে, বা ব্যবহারিকটা বা কিভাবে হবে, এই সব কনফিউশন আমি দূর করব এই ভিডিওতে। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখো, এবং তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। সো লেটস স্টার্ট। নাম্বার 1 ইজ বইটা রিডিং করব এবং বিশ্লেষণ করব। আমরা যখন কোনো প্যারা বা কোনো কিছু বইয়ে যখন পড়বো, রিডিং করব, তখন আমরা জিনিসটাকে বিশ্লেষণ করবো, যেটা কেন হলো বা এটা আমি কিভাবে আমার নিজের জীবনে কাজে লাগাতে পারবো, এভরিথিং আমরা যে কোনো কিছু বিশ্লেষণ করব। এবং আমাদের জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা এরকম যে বইগুলো আছে সেগুলো পড়ে আমরা যেসব পার্টগুলো আমরা শিখবো সেগুলো যদি কিভাবে আমরা নিজের জীবনে কাজে লাগাবো সেগুলো আমরা দেখতে পারি, বা কিভাবে নিজের জীবনে কাজে লাগাবো সেই বিশ্লেষণটা আমরা করতে পারি বা প্ল্যানিংটা আমরা করতে পারি। করার পর কি হবে, যদি সেটা আমরা নিজের জীবনে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি তাহলে আমাদের পড়াটা সার্থক হবে। এবং এটি আমাদের যে লিখিত পরীক্ষা তার জন্য অনেকটা ভালো হবে, কারণ লিখিত পরীক্ষা যদি আমরা লিখতে যাই তাহলে এগুলো থেকে অনেক কিছু বানিয়ে আমরা লিখতে পারবো। নাম্বার 2 ইজ ছক পূরণ। আমাদেরকে ছক পূরণগুলো ছকগুলো দেওয়া হয়েছে যে আমরা যেন নতুন কারিকুলামে আমরা প্র্যাকটিস করতে পারি। আগে যেমন আমরা সৃজনশীল করতাম বা বিভিন্ন কিছু করে আমরা প্র্যাকটিস করতাম, সেগুলো স্থলাভিষিক্ত হিসাবে কিন্তু আমাদেরকে এই ছক পূরণের কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো আমার বইয়ের সকল ছক পূরণ আমরা করে ফেলতে। এবং আরেকটি হলো আমরা সবাই দেখা যায় যে আমরা ইউটিউব থেকে বা বিভিন্ন গাইড থেকে আমরা ছক পূরণ করে থাকি। তবে সেটা করা সম্পূর্ণ অনুচিত, কেননা গাইড থেকে করলে বা ইউটিউব থেকে করলে আমাদের নিজের মাথাটা খাটানো হয় না। হ্যাঁ, আর যদি আমরা এগুলো থেকে হেল্প না নিয়ে করি তাহলে কি হবে, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আমরা হেল্প নিতে পারি, বা নিজের লাইফে কিছু ঘটে গেছে এমন কোনো কাহিনী থেকে আমরা হেল্প নিতে পারি, তাহলে আমাদের মাথাটাও কেটে যাবে এবং সবগুলো খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে তুমি একেবারেই পারছো না, যে তুমি সবগুলো পূরণ করতে পারছো না, এর জন্য তোমার ইন্টারনেটের বা গাইডের হেল্প নেওয়া দরকার, তাহলে তোমরা করতে পারো। বাট নিজেরা সর্বোচ্চ চেষ্টা করবে যে নিজের এই ছকগুলো পূরণ করো। এবার সে নাম্বার 3, এবং এটি বাংলা এবং ইংলিশের জন্য বলছি। বাংলা ও ইংলিশে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য আমরা এভাবে প্রস্তুতি নিতে পারি যে আমরা আগে যে যারা 6-7 ছিল তারা কি করতো, মানে যখন 50 নম্বর পরীক্ষাটা ছিল না, 50 নম্বরের পরীক্ষা ছিল না, তখন আমরা কি করতাম, যখন পুরো যে ক্লাস অ্যাসেসমেন্ট ছিল তখন আমরা বাংলা বই সকল কবিতা আমরা পড়তাম না হয়তো, বা দু একটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়তাম, শব্দার্থ পড়তাম না, আমরা কি করে পড়তাম না। আর যারা খুব ভালো ছিল তারা হয়তো সবগুলো পূরণ করে ফেলতো, এরকম হতো। তবে আমাদের নতুন কারিকুলামে যে 50 নম্বরের পরীক্ষা তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করবো যে বাংলা বইয়ের সকল কবিতা বা সকল গল্প ভালো করে পড়তে, কবিতাগুলো মুখস্থ করতে, কবিতাগুলোর মূল ভাব বুঝতে এবং গল্পগুলো ভালোভাবে বুঝতে, এবং সবগুলো শব্দার্থ মুখস্থ করতে। এবং ইংলিশেও সেম আমরা চেষ্টা করবো যে এখানে যতটুকু গ্রামার দেওয়া হয়েছে এবং যে আমাদের ইংলিশ রাইমগুলো আছে সেগুলো আমরা ভালো করে মুখস্থ করতে, ইংলিশ স্টোরিগুলো আমরা ভালো করে বুঝতে চেষ্টা করবো, যেন আমরা পরীক্ষায় ভালো করতে পারি। আমরা নোট করে রাখবো। আমরা কি করি, আমরা আগে যারা এই কারিকুলাম ছিল না তখন আমরা সবাই নোট করতাম, তবে এই কারিকুলামে ম্যাক্সিমামই কিন্তু নোট করে না, হাইলাইটার দিয়ে তারা কিন্তু ম্যাক্সিমামই নোট করে না। তো অ্যাট ফার্স্ট আমরা কি করতে হবে, আমাদের একটা হাইলাইটার কিনতে হবে। হাইলাইটার কিনে আমরা যখন বইগুলো পড়বো, রিডিং করবো, তখন বা ছক পূরণের সময় যদি আমাদের চোখে কোনো ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট আসে, ইম্পর্টেন্ট কোনো লাইন আসে যেটা আমাদের পরীক্ষা আসতে পারে বা এটা আমাদের জানা খুব জরুরি, তাহলে আমরা কি করবো, এটা পয়েন্ট করে রাখবো। এবং পরীক্ষার আগের দিন আমরা সেগুলো ইজিলি পড়তে পারবো, যে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি পড়তে পারছি, তাহলে কি হবে, কালকে আমি অনেকে বানিয়ে লিখতে পারবো বা কালকে এটা আমাকে হেল্প করবে, এরকম। তো সুতরাং আমরা একটা হাইলাইটার বা 2-3টা হাইলাইটার কিনে আমরা সব ইম্পর্টেন্ট যে লাইনগুলো বা প্যারাগুলো সেগুলো আমরা নোট করে রাখবো। এবার আসি যারা আগের মানে আমি যেসব কথা বললাম সেগুলো যারা আগে থেকে করে রেখেছো, বা ছক পূরণ বা
নোট করা, রিডিং করা, যারা আগে থেকে সবকিছু করে রেখেছো তাদের জন্য, বা এগুলো করার পর যাদের আরো অনেক পড়ার ইচ্ছা, পড়ালেখা করার ইচ্ছা তাদের জন্য। তারা কি করবে, যেহেতু আমরা আগের মতো আমাদের 6-7 ঘন্টা বা 5-6 ঘন্টা পড়া লাগে না, তাহলে আমরা কি করব যে এগুলো এইসব ক্রাইটেরিয়া আমরা মেনে আমরা কি করব যে গ্রামারগুলো আমরা পড়বো। কেননা আমাদের যে ইংলিশ এক্সাম হবে তাতে কিন্তু গ্রামারের প্রচুর প্রয়োগ থাকবে। আমাদের যে 6 বা 7 পরীক্ষা হয়েছিল গত বছর, সেগুলো কিন্তু গ্রামারের অনেক বেশি দরকার ছিল, এবং এবারও আশা করি গ্রামারের খুব বেশি দরকার হবে। তাই আমরা চেষ্টা করবো যে আমরা গ্রামারগুলো মুখস্থ করি। তবে গ্রামার কিন্তু এখনের জন্য না, গ্রামার আমরা মুখস্থ করলে সেটা আমাদের কলেজ লাইফে লাগতে পারে, আমাদের ভার্সিটি লাইফে লাগতে পারে, আমাদের হোল লাইফে লাগতে পারে, এরকম আমাদের পুরো জীবনে কিন্তু আমাদের গ্রামার লাগবে। সুতরাং যাদের অনেক পড়ার ইচ্ছা বা আগে থেকে আমার কথাগুলো করে রেখেছো, কথা অনুযায়ী কাজগুলো করে রেখেছো, তারা কি করবে, গ্রামারগুলো পড়বে। এবং ম্যাথে যে অ্যালজেব্রার ফর্মুলাগুলো আছে, বীজগণিতের যে ফর্মুলাগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করব মুখস্থ করার। এবং বিজ্ঞানে যে বেসিক কয়টা পয়েন্ট আছে, যেমন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু বা সংকেত, এসব আমরা পড়ার চেষ্টা করবো এবং মুখস্থ করার চেষ্টা করব। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ম্যাথ সলভিং। আমরা গত বছর কি হতো যে আমরা ম্যাথ সলভিং করতাম না। কেন করতাম না? আমাদের এক্সামের আগের দিন বা মূল্যায়নের আগের দিন বা এর আগের দিন আমরা মূল্যায়ন নির্দেশিকা পেয়ে যেতাম অনেকে, তারপরে ওগুলো গুগল থেকে আমরা ডাউনলোড করে নিতাম, তারপরে পরীক্ষা কী আসবে সেগুলো দেখে নিতাম, হোম টিউটর করিয়ে দিত, জাস্ট অঙ্কগুলো কোনো রকম মুখস্থ করে আমরা পরীক্ষা দিয়ে আসতাম। এরকম ছিল মানে গত বছর এই কাজগুলো আমি গত বছর। তবে এবছর সেটা হবে না, এবছর 50 নম্বর পরীক্ষা হবে, এখানে অনেকগুলো ম্যাথ থাকবে এবং ক্লাস অ্যাসেসমেন্টও কিন্তু আছে এখানে। শুধু আমাদের অনেক ম্যাথ সলভিং করতে হবে, যে আমরা একটা ম্যাথ যখন আমরা বুঝবো না তখন আমরা কি করব, সেটা ভালো করে আমি ইউটিউব বা আমাদের হোম টিউটর যারা আছে বা আমাদের স্কুল, সেখানে আমরা ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবো। তারপর আমরা 1-2 সর্বোচ্চ 3 বার অঙ্কটা করবো। এবং যদি আমরা কোনো অঙ্ক বুঝে যাই তাহলে আমরা একবারই করবো, বা চেষ্টা করবো আমরা 1-এর অধিক 2 বার করার। তাহলে কি হবে, আমাদের প্র্যাকটিসটা আমাদের থেকে যাবে এবং আমরা পরবর্তীতে আমার পরীক্ষায় অঙ্কে খুব ভালো করতে পারবো। তো আজকের ভিডিও ডেডিকেট করা যারা নতুন কারিকুলামের পরীক্ষা নিয়ে খুব টেনসড, যারা খুবই চিন্তিত যে আমি কিভাবে পরীক্ষা দিব, কিভাবে সবকিছু হবে, তাদের জন্য। এবং আমি যে ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বললাম সেগুলো যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমার পরীক্ষায় আশা করি ভালো করতে পারবে। এবং থ্যাংকস টু অল, প্রে ফর মি, অ্যান্ড আল্লাহ হাফেজ।